রিজিকের মধ্যে সংকীর্ণতা আসার চারটা কারণ। কয়টা কারণ? চারটা কারণ রিজিক কমে যায়। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইতিমদেরকে সম্মান করো না, তাদের হক যথাযথভাবে আদায় করো না। অর্থাৎ সে যতটুকু হক পাওয়ার দরকার তোমরা তাকে ওই পরিমাণ হক ঠিকভাবে বুঝায়া দাও না। এজন্য রাব্বুল আলামিন তোমাদের উপর আযাব চাপায়া দেয়, যার কারণে তোমাদের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয়। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদের সাথে, ফকির দরিদ্র ব্যক্তিদের সাথে ভালো আচরণ করো না। অর্থাৎ মিসকিনরা যখন তোমার ঘরের সামনে যায় তুমি তাকে 20 টাকা 10 টাকা দিয়া দূর দূর করে তাড়ায়া দাও। অর্থাৎ তুমি তার সাথে ভালো আচরণ করো না। এই জন্য রব্বুল আলামিন তোমাদের রিজিক, ওয়ারিসের সম্পদ বন্টন করো। এই ওয়ারিস যে সম্পদ তোমাদেরকে দিলাম, তোমরা ওই ওয়ারিসের সম্পদগুলা তোমাদের আত্মীয় স্বজনদেরকে ঠিকভাবে বুঝায়া দাও না। ঠিকভাবে বুঝায়া দাও না বলতে কেমন? বরং আমার 2টা বোন আছে অথবা 3টা বোন আছে, বোনদেরকে বলে দেয়, বোন আমি তোমাদেরকে এই সম্পদটা দিয়ে দিলাম, আমাদের প্রতি আর কোনো দাবি দাবা রাখো না। এরকম ভাবে অনেক বোনদেরকে ঠকানো হয়, অনেক ভাইদেরকে ঠকানো হয়। এরকমটা আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? আমাদের সমাজের মধ্যে এরকম অনেক আছে যারা মানুষের মধ্যে এই ওয়ারিসের বন্টন দিতে গিয়ে মানুষের সাথে বেইনসাফি করে। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটা তিনি তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। লম্বা ব্যাখ্যা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা মানুষের প্রতি যেই পরিমাণ জুলুম করো না কেন, কিন্তু মনে রাখবা কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন একটা ইনসাফের পাল্লা কায়েম করব। ওই ইনসাফের পাল্লার মধ্যে আমি কারো প্রতি সামান্য পরিমাণও কারো প্রতি বেইনসাফি করব না, জুলুম করব না। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন 4 কারণে সম্পদ কমে যায়, রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে। 1 নাম্বার, ইতিমদের সাথে খারাপ আচরণ করা। 2 নাম্বার বলেন মিসকিনদের সাথে খারাপ আচরণ করা, তাদেরকে খাবার না দেওয়া। 3 নাম্বার, ওয়ারিসদেরকে, নিজেদের আত্মীয় স্বজনদেরকে ওয়ারিস নামা যেটা থাকে ওটার মধ্যে কমিয়ে দেওয়া। 4 নাম্বার, রব্বুল আলামিন বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মানুষ যে সমস্ত আমল করে সব সম্পদের মাধ্যমে করে। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে এই সম্পদকে সে ভালোবাসে, এত পরিমাণে ভালোবাসে, সম্পদের কারণে সে রবকে ভুলে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন সম্পদের মোহে পড়ে তুমি আমাকে ভুলে যাও, এই কারণে আমি রব্বুল আলামিন তোমাদের রিজিককে কমিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তি ইতিমের প্রতি হাত বুলাইবে, যে ব্যক্তি ইতিমকে সহযোগিতা করবে রব্বুল আলামিন তাকেও সহযোগিতা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে বান্দাটা, যে ব্যক্তিটা কোন ইতিমকে সহযোগিতা করবে, সে চলতে পারে না, পাশের বাড়ির একজন লোক খাইতে পারে না, ইতিম মানুষ, সে তাকে ভালো কিছু খাবারের জন্য কিছু টাকা দিয়েছে, অথবা কোন ইতিম ছাত্র পড়াশোনা করতেছে, ওই পড়াশোনার জন্য তাকে কিছু টাকা দিয়েছে, ওই ব্যক্তির ব্যাপারে নবী বলেন আনা ওয়া কাফিরুন ফাওয়াইলুন আনা ওয়া কাফিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন জান্নাত দিয়া দিবে, ওই জান্নাতের মধ্যে আমার সাথে আর আমার ওই উম্মতের সাথে এই 2 আঙ্গুলের মধ্যে যে ফাঁকাটা আছে ওই ফাঁকা পরিমাণ দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিমের উপর যে ব্যক্তি হাত বুলাবে, অর্থাৎ ইতিমের প্রতি যে লক্ষ্য রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এবং ওই উম্মতের মধ্যে জান্নাতে শুধু 2 আঙ্গুলের মাঝে যে ফাঁকাটা থাকবে ওই পরিমাণ দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম যে বান্দার হক নষ্ট করা, বান্দার প্রতি জুলুম করা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক বান্দা যদি ক্ষমা না করেন তাহলে কোনোদিন মাফ
পাওয়া সম্ভব না, আর কোনোদিন জান্নাতে যাওয়ার আশাও করা যায় না। এজন্য মুহতারাম হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত হয়ে যায়, চাইলেও সংক্ষিপ্ত করা যায় না। বিক্ষিপ্ত আলোচনা করলাম। যে আলোচনা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে হক। দীর্ঘ প্রায় 4 সপ্তাহ যাবত আমরা হক নিয়ে আলোচনা করতেছিলাম। এই ব্যাপারে আমরা সতর্ক হওয়া চাই। আমাদের সম্পদ আমরা এই দুনিয়ার বাহাদুরি দেখায়া আর দুনিয়ার ক্ষমতার লোভ দেখায়া আমরা যা কিছু করি না কেন, যে যার প্রতি যে পরিমাণ জুলুম করি না কেন, আল্লাহ বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। মনে রাখবা, আমি কিয়ামতের দিন কোন বান্দার প্রতি চুল পরিমাণও বেইনসাফি করব না। আল্লাহু আকবার। মানুষের প্রতি বিন্দু পরিমাণ বেইনসাফি করবেন না। তাহলে দুনিয়াতে যারা মানুষদের সাথে বেইনসাফি করে, নিজের আত্মীয়দের সাথে যারা বেইনসাফি করে, মনে রাখা দরকার সেদিন আল্লাহর কাঠ গড়ায় কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে। যারা মানুষের সাথে অন্যায়ভাবে অত্যাচার করে, আজকে যে দুর্বল বলে আমি তার উপর চাপায়ে দিচ্ছি, তার উপর কঠিনটা চাপায়ে দিচ্ছি, মনে রাখবেন সে আজকে আপনার বিচার মানুষের কাছে পায় না, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে আল্লাহর কাছে বিচার দায়ের করবে। বলবে, আল্লাহ দুনিয়াতে আমি তো ছিলাম দুর্বল, আমাকে দুর্বল পাইয়া সে আমার জমিন দখল করছে, আমার থেকে অন্যায়ভাবে আমার থেকে টাকা পয়সা নিয়েছে, আমার সম্পদ নষ্ট করছে, আমার হক নষ্ট করছে। আল্লাহ আজকে আমি তাকে ক্ষমা করব না যতক্ষণ না পর্যন্ত সে ওটা নেকি দ্বারা আমাকে না দিবে। আচ্ছা আপনারা বলুন, কিয়ামতের ময়দানে একটা নেকি কি আপনি কাউকে দিতে চাইবেন? বলেন, জোরে বলেন, কাউকে দিতে চাইবেন? নিজে একটা নেকির জন্য এই প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শুধু দৌড়াইতে থাকবে। মা বাবাকে দেখে দৌড়াবে, সন্তান বাবাকে দেখে দৌড়াবে, শুধু একটাই কারণ যে না জানি আমার কাছে সে নেকি চায়া বসে। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ায় আপনার যা কিছু মন চায় আপনি করেন, সমস্যা নাই, কিন্তু যারা দুর্বল আছেন এটাই ধৈর্য ধারণ করেন। আল্লাহ দুর্বলদেরকে পরীক্ষা নেন, দেখি ওই বান্দা আমার প্রতি আমার ধৈর্য দিয়ে সে কি আমার পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে কিনা। বান্দার প্রতি, দুর্বলদের প্রতি আল্লাহ রহমত দৃষ্টি দেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যে যা কিছু করি না কেন, দিন শেষে রাতে আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আমাকে আপনি হেদায়েত দেন, অথবা মানুষের সাথে আমি যে জুলুম করেছি এই জুলুম থেকে আমার বাঁচার তৌফিক দেন, মানুষের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হক সম্পর্কে বুঝে শুনে চলবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।